নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এলাম। ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ডিটেলস নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই নোটিফিকেশানের বিস্তারিত জেনে নেব, যেখানে আপনাদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, ভ্যাকেন্সি ডিটেলস কত আসে, এক্সাম কবে হবে, সমস্ত কিছুটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স, তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে বলবো, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক নোটিশটির বিস্তারিত ডিটেলস। দেখুন, এটি হলো সেই নোটিফিকেশান। বলা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেটা মেমো নাম্বার দেওয়া আছে এবং ডেট 9/10/2025। নোটিফিকেশানের কী সাবজেক্ট বলা হচ্ছে, ফার্স্ট এসএলএসটি অর্থাৎ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ, ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড অর স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ রিকগনাইজড এবং স্পন্সার্ড স্কুল ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আছে, সেখানে কিন্তু ক্লার্ক এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে, দেখুন, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার 4800 অফ 2024 ডেটেড 3rd April 2025, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড অর স্পন্সার স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই রিক্রুটমেন্টটি করতে চলেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি বলা আছে, দেখুন, ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড ক্যান্ডিডেটস ইন টার্মস অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 3rd April 2025 ইন সিভিল অ্যাপিল নাম্বার 4800 অফ 2024 উইল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে সুপ্রিম কোর্ট কিন্তু টেন্টেটিভ বলে জাস্টিফাইড করেছে, আইডেন্টিফাই করেছে, তারা কিন্তু এই এক্সামে কোনোভাবেই অ্যাপ্লিকেশন করে পরীক্ষায় বসতে পারবেন না। এরপর আমরা এখানে দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট ডেট এবং কবে পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। দেখুন, 2 নম্বর পয়েন্টে বলা আছে শিডিউল ডেটস ফর ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025। বলা হচ্ছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন শুরু হবে আগামী 3রা নভেম্বর 2025, 3/11/2025, এবং অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট বলা আছে 3/12/2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ পুরো এক মাস কিন্তু আপনাদেরকে টাইম দেওয়া হচ্ছে। আপনারা 3/11 থেকে 3/12 অবধি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। পেমেন্ট অফ ফিজ মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল রিসিভড আপ টু 3/12/2025 রাত্রি 11:59 PM পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজটি আপনারা জমা করতে পারবেন। অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ বিকেল 5টা পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান হবে এবং রাত্রি 11:59 পর্যন্ত ফিজটি জমা দেওয়া যাবে। এখানে বলা হয়েছে টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026, দ্য এক্স্যাক্ট ডেটস উইল বি নোটিফাইড লেটার। অর্থাৎ জানুয়ারি 2026 কিন্তু রিটেন এক্সাম হবে এবং এক্স্যাক্ট ডেটটা কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড বলা হয়েছে, অ্যাডমিট কার্ড কিন্তু ওই এক্সামের 7 দিন আগে কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া হবে। এবার নিচে আমরা এক্সাম ফিজটা দেখে নেব। ফিজ অফ এক্সামিনেশান এক্সক্লুডিং ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জেস হোয়ার অ্যাপ্লিকেবল। ব্যাঙ্কের অন্যান্য চার্জ বাদে যে এক্সাম অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ সি পোস্ট এবং গ্রুপ ডির জন্য, গ্রুপ সি পোস্টে যারা জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট, তাদের জন্য এখানে 400 টাকা এক্সাম ফিজ। যারা এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন, তাদের জন্য এখানে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিজ করা হয়েছে। গ্রুপ ডি পদেও কিন্তু সেম, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 400 টাকা, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে 150 টাকা। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রেই কিন্তু জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 400 এবং এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 150 টাকা এখানে কিন্তু এক্সাম ফিজ রয়েছে। এরপর এখানে কিন্তু সিলেকশন প্রসেসটি দেওয়া আছে 3 নম্বর পয়েন্টে। ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ এনটিএস বলা হয়েছে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সাম। অর্থাৎ এখানে আপনাদের রিটেন এক্সাম হবে। এভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক পারফরমেন্স, অ্যাকাডেমিক যে পারফরমেন্স আছে সেটা কিন্তু এভ্যালুয়েট করা হবে। ফ্রি অর সিমিলার এক্সপিরিয়েন্স, এই আপনার ক্লারিক্যাল পোস্টের জন্য আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু এখানে তার উপরে ডিপেন্ড করে মার্কস পাবেন। অ্যান্ড ইন্টারভিউ ইনক্লুডিং টাইপিং কাম কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এবং যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু আপনাদের কম্পিউটার টাইপিং টেস্ট প্রফিসিয়েন্সি কিন্তু টেস্ট করা হবে। ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন দ্য শিডিউল 2 অফ দ্য রুলস। অর্থাৎ শিডিউল 2 যে রুলস আছে সেই ম্যানার অনুযায়ী কিন্তু আপনাদের এখানে কিন্তু সিলেকশন প্রসেস হবে। এবার গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে একই রকম। গ্রুপ ডি স্টাফ শ্যাল বি
মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান, অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য এখানে কিন্তু রিটেন এক্সাম হবে এবং ফ্রি সিমিলার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ ইন দ্য ম্যানার স্পেসিফাইড ইন শিডিউল 2 অফ দ্য রুলস। এখানেও কিন্তু আপনার এই পদের জন্য এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেটা কিন্তু আপনাদের জন্য এক্সট্রা মার্কস দেবে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশানটি হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা ভ্যাকেন্সি ডিটেলসটা পেয়ে যাবেন। ভ্যাকেন্সি পজিশন বলা আছে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, দুটো পোস্ট, একটি ক্লার্ক এবং আরেকটি হচ্ছে গ্রুপ ডি। ক্লার্ক পোস্টের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 2989টি এবং গ্রুপ ডি পদের জন্য রয়েছে 5488টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এরপর নিচে আসবেন, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কী ক্রাইটেরিয়া রয়েছে আপনার কোন পোস্টের জন্য সেটি কিন্তু এখানে মেনশন করা আছে। ক্লার্ক পোস্টের জন্য এখানে এসেন্সিয়াল বলা হয়েছে পাস্ট স্কুল, ফাইনাল, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান পাস করে থাকতে হবে, অথবা যদি আপনি এইচএস পাস করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনাদের যদি এটা ফাইনাল এক্সাম হয়ে থাকে, ফাইনাল এক্সাম থাকে, তাহলে কিন্তু লাস্ট যে ডেট অনলাইন অ্যাপ্লিকেশান তার কিন্তু সেই লাস্ট ডেটের আগে আপনাদের কিন্তু সার্টিফিকেটটি পেয়ে থাকতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। গ্রুপ ডি পদের জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু 8 পাস হয়ে থাকতে হবে এবং যদি আপনারা এখন 8-এ পড়েন বা তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই সময় এই অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের আগে কিন্তু আপনাদের কোর্স কিন্তু কমপ্লিট থাকতে হবে, কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। যাদের অলরেডি কমপ্লিট আছে তারা তো অনায়াসে অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। এজ লিমিট কী রয়েছে, এখানে ন্যূনতম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। 1 জানুয়ারি 2025 হিসাবে আপনাদের বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, তবেই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং অন্যান্য ক্যাটাগরি কিন্তু এখানে সরকারি নিয়ম অনুসারে 3 বছরের ছাড় রয়েছে এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট 8 বছরে কিন্তু আপনারা ছাড় পাবেন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকবেন। এরপর এখানে দেখুন পরিষ্কার মেনশন করা আছে যে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটাই কিন্তু একমাত্র প্রসেস, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশান এখানে করা যাবে না। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পোস্টেরই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে হবে। এখানে আরেকটা পয়েন্ট ভালোভাবেই মেনশন করা আছে যে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট একটার বেশি অ্যাপ্লিকেশান করবে একই পোস্টের জন্য তার কিন্তু লাস্ট যে অ্যাপ্লিকেশানটা হবে সেটাই কিন্তু গ্র্যান্ড করা হবে, আগেরগুলো কিন্তু গ্র্যান্ড করা হবে না। অতএব আপনারা সবাই জানেন আপনারা একটার বেশি একই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবেন না, যেটাতে করবেন একবারই করবেন। এটাই ছিল মোটামুটি কমপ্লিট নোটিফিকেশান, যেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা এই নোটিফিকেশানটি কোথা থেকে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন westbengalssc.com লিখে। এটি যখনই সার্চ করবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। এখানে যে ওল্ড ওয়েবসাইট বলে অপশানটি পাবেন, এই ওল্ড ওয়েবসাইট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা ওল্ড ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখবেন অনেকগুলো নোটিফিকেশান আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন নোটিফিকেশানে ক্লিক করবেন। এখানে মেনশন করা আছে দেখুন, নোটিফিকেশান ইন CW ফার্স্ট SLST 2025 রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক গ্রুপ ডি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড অ্যান্ড স্পন্সর স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। এখানে যে ক্লিক হেয়ার টু ভিউ এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এইভাবে নোটিফিকেশানটি ওপেন হয়ে চলে আসবে। আশা করি আপনাদেরকে নোটিশের সমস্ত ডিটেলসটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।